Audio Jungle. Audio Jungle. কেমন আছো বন্ধুরা? স্বপ্নকা ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখো, সকালে আজকে প্রথমেই ছেলের টিফিনটা বানিয়ে নিচ্ছি, ওই স্কুলে পাঠাতে হবে। আজকে শুক্রবার, আজকে ওর পিটি আছে, স্কুলে পিটি ড্রেস পড়াতে হবে। তো যাই হোক, ম্যাগিটা একটু বেশি করেই বানালাম, কেননা দিয়াও ম্যাগি খেতে ভালোবাসে, ও ব্রেকফাস্টে খেয়ে নেবে, এটাই ভাবলাম। ছেলে শুধু কি বায়না করে জানো, যে আমাকে ম্যাগি করে দেবে, মানে ম্যাগিটা হচ্ছে শুধু জলে ফুটিয়ে দিতে হবে, আর তার ওপর দিয়ে একটা ডিম পোচ করে দিতে হবে, মানে এইটাই ও বায়না করে। তো ভাবলাম আজকে স্কুলে যাওয়ার খুব একটা ইচ্ছে নেই, তো ওর পছন্দের টিফিনটাই বানিয়ে দিই। কিন্তু ও কী করলো জানো, ওটে ম্যাগিটা খেয়ে গেল, আর ওর মামুনি আগের দিন যাওয়ার আগে ওকে দুটো কেক দিয়ে গেছিলো, তো একটা কেক ও টিফিনে নিয়ে গেল। ও বললো ম্যাগি আমি স্কুলে নিয়ে যাব না। তো যেটা চাইলো সেটাই করলাম, কিন্তু ম্যাগিটা করে চায়ের জল বসিয়ে ওকে ডাকতে এসেছি, ও কিছুতেই উঠবে না। মানে স্কুলে যাওয়ার ইচ্ছা নেই। প্রথমত বুনু বাড়ি নেই, আমিও স্কুলে যাব না। তার আগের দিন ওর মামা বলে গেছে যে তোকে স্কুল যেতে হবে না, রেস্ট নে, কিন্তু আমি তো ওকে পাঠাবোই। আসলে তোমরা তো জানোই যে 15টা দিন ওর স্কুল কামাই হয়ে গেছে, ওকে তো যেতেই হতো। স্কুলের খাতার কাজ হয়নি, আবার 2 সপ্তাহ পরে ওর সেকেন্ড ইউনিট টেস্ট, তো ওকে তো আমি পাঠাবোই। দেখো কীভাবে ঘুরে ঘুরে শুয়েছে, মাও এসে ডাকছে, তো কিছুতেই ওঠে না। তারপরে মা অবশেষে ওকে তুললো, আমি তো চলে গেলাম চা বসাতে। তো এদিকে চায়ের জলটা বসিয়ে দিয়ে গেছি, দিয়ে চায়ের জলে চিনি চা পাতা দিয়ে ওকে আমি রেডি করতে গেলাম। তো স্কুলে চা খেয়ে বাবা ওকে নিয়ে যাবে। তো বাবাকে বললাম তোমাকে আর যেতে হবে না, তো তুমি হচ্ছে ওকে ওর কাকুর বাড়ি একটু পৌঁছে দাও, তাহলেই হবে। আমার স্টুডেন্টরাও এদিকে চলে এসছে, পড়ানো আছে। স্টুডেন্টদের একটা সুবিধা আছে জানো তো, কাছে বাপের বাড়ি হয়ে যে 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 ছাত্রগুলো পড়ায় সেগুলো তো ধরো কাছাকাছি, ওদেরকে আমার ঠিকানা দেওয়াই আছে। সবাই, আমি যদি ওখানে থাকি তো সবাই ওখানেই পড়তে যায়, এই একটা সুবিধা আছে আমার। তো ঠিক আছে, ঈশানকে রেডি করিয়ে দিলাম। বাবা নিয়ে গেল না, ওর কাকুকে ফোন করলাম, ওর কাকু বলল তুমি রেডি করে বাড়িতেই রাখো, আমি যাওয়ার সময় ওকে নিয়ে যাচ্ছি। তো সুবিধাটা আরও একটু বেড়ে গেল, তাই না বলো? তো আমি চাটা করে দিয়ে, চা আর খাইনি, ওকে ওকে পাঠিয়ে মাকে বললাম যে তাহলে তুমি একটু এগিয়ে দিয়ে আসো রাস্তার কাছে, আমি তাহলে পড়াতে যাই। আর ছেলেপেলেগুলো পড়তেও চলে এসছে, এই আর কি। তো পড়ানো হয়ে গেলে আমি নিচে নেমে রান্নার জন্য ব্যবস্থা নিচ্ছি, কি রান্না করা যায়। আসলে আজকে আমার বাবার একাদশী, তো বাবা তো খাবে না, বাবার জন্য মা ওপরে সবজি করে দেবে। আর এদিকে দিয়া সকালে ম্যাগি খেয়ে নিয়েছে, আর আমি আর মা কি খেলাম জানো, দুজনের জন্য আবার সকালে রান্না করব। ছেলে তো স্কুলে চলে গেল, স্কুল থেকে এসে খাবে। তো মাকে বললাম মা তাও আমরা দুধ আছে, চিড়ে আছে, আমরা দুধ আর চিড়ে খাই। তো মা আর আমি দুধ আর চিড়ে খেয়ে নিলাম। তারপরে আমি রান্নার জন্য কাটাকুটি করে নিলাম। তো দিয়া গিয়ে একটু চিকেন আনলো, তো মাংস করব। আর আমার মা না খুব একটা মাংস খেতে চায় না, তো মায়ের জন্য একটু এই যে ভেন্ডি কেটেছি, ভেন্ডির ঝাল। আর এই যে আমার ছোটো মামা সকালে এসে কী শাক বলে ওটা, সেই শাক দিয়ে গেছে, ওটা বোধহয় সজনের শাক, যাই হোক হবে। তো সে সজনের শাক ভাজবো, ভেন্ডি চচ্চড়ি আর মাংস করব। তো তেলটা ঢেলে নিলাম, দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। সকালে চিড়ে খেয়ে নিয়েছি, কোনো সমস্যা নেই। তো ভেন্ডি ঝালটা না আমার খুব একটা ভালো রান্না হয় না, মাকে বললাম যে তুমি করো, মা বললো না তুই এই দুটো রান্না কর, শাক ভাজাটা আমি করব। আর ভাত না, আগের দিন ভাত ফ্রিজে অনেকটা আছে, মায়ের আর আমার হয়ে যাবে। তো ছোট প্রেশার কুকারে করে দিয়ার আর ঈশানের জন্য 1 কোটো চাল পরে বসিয়ে দেবো। তো স্বপনের সাথে আগের দিন কথা হলো, তো স্বপনের রিপোর্ট ডাক্তারকে দেখিয়েছে। তো রিপোর্টে না একটু সমস্যা অবশ্যই আছে, তো ওর একটু কোলেস্টেরল ধরা পড়েছে। তো কোলেস্টেরলটা একটু হাই বললো, কোলেস্টেরল না আগেও ছিল, তো মাঝে একটু হাঁটাহাঁটি করেছিল, তো কমে গেছিলো, তো ওটা আবার হাই হয়েছে। যাই হোক, হাঁটা চলা তো একটুও করে না, তারপরে খাওয়া দাওয়া তো কি বলবো, এটা তো আছেই অনিয়ম। তো কোলেস্টেরলটা একটু হাই হয়েছে, আর ওর ইউরিক অ্যাসিড আছে জানো, ওই যে পাটা সবসময় ব্যথা হয়, তার জন্য ভেন্ডি, পটলের বীজ এগুলো তো কিছুই খায় না, খুব মেনটেন করে খায়, তবু ইউরিক অ্যাসিডটা আবার ধরা পড়েছে। আর যেটা হয়েছে লিভারে ফ্যাট, আর লিভারে না একটু ইনফেকশান ধরা পড়েছে। মানে ইনফেকশানটা ডাক্তার নাকি বলেছে অনেক দিনই হয়েছে, তো ইনফেকশানটা দিন দিন বাড়ছে, আর ওর গ্যাস অম্বলটাও বাড়ছে। মানে আগে কী হতো জানো তো, হয়তো সপ্তাহে একটা গ্যাসের বড়ি খেতে হতো সমস্যা হলে, বা কোনো অনুষ্ঠান বাড়ি গেলে একটু খেতে হতো। কিন্তু এই ইদানিংকালে কী হয়, মানে প্রতিদিনই ঘুম থেকে উঠে একটা করে গ্যাসের বড়ি ও না খেলে হয় না।
তো এই গ্যাসের বড়ি তো বেশি খাওয়া ভালো না বলো। তো এই জন্য আরও আমিও চাইছিলাম একটু ডাক্তার দেখিয়ে আসো। তো এই হচ্ছে সমস্যা, লিভারে একটু ইনফেকশান আছে। তো ডাক্তার 3 মাসের ওষুধ দিয়েছে, যে 3 মাসের ওষুধ খেলে তো ঠিক হয়ে যাবে। এবার আমাকে কতটা কি বললো আমি জানি না, সেটাই তো আমাকে মানে ও বললো যে কথা, দাদাও সে কথাই বললো যে 3 মাসের ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, আবার 6 মাস পরে এসে একবার মানে দেখিয়ে যেতে বলেছে। তো সেটাই করতে হবে। আর 2 মাস খুব হালকা খাবার খেতে বলেছে। এই হচ্ছে সমস্যা। তো কি করা যাবে এখন, সেগুলোই মেনটেন করতে হবে। তো রিপোর্টটা কালকে রাতে দেখিয়ে ওরা অনেকটা রাতে বাড়ি এসছে, দিয়ে সেভাবে আর কথা হয়নি। তো পরের দিন সকালে ফোন করলাম, মানে আজকে সকালে যেদিন তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি সেই দিন সকালে। তো ওরা কী করলো জানো, মানে 2 দিন তো ডাক্তার দেখানো ওদের কমপ্লিট হয়ে গেল। তো ওরা শুক্রবার সকালে খুব তাড়াতাড়ি উঠে বেরিয়ে গেছে ওই যেটা তোমাদেরকে বলেছিলাম রামোজি ফিল্ম সিটি ঘুরতে। তো আমি বলেছিলাম ওখানে গিয়ে আমাকে একটু ভিডিও কল করে দেখিও, মানে যেতে না পারি একটু দূর থেকে দেখা। তো ওরা গিয়ে আমাকে ভিডিও কল করেছিল 2-3 বার। তো বাহুবলী সেটটা দেখালো, বেশ ভালো লাগলো। তো ছেলেকে একটু দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু ছেলে তখন স্কুল থেকে এসে পৌঁছায়নি। তোর বাবাকে বললাম ছেলে আসলে একটু ভিডিও কল করো, নাহলে ও বায়না করবে। দিয়াও একটু দেখলো। তো আজকে সারা দিনটা ওরা ঘুরছে। তো বললো যে প্রচুর খরচ নাকি ওখানে, 1600 টাকা করে টিকিট নিয়েছে। ভেতরে খাবার দাবারের দাম প্রচুর, আবার ওখানে ভেতরে ঢুকে আবার গাড়ি করে ভেতরটা ঘুরতে হয়, তারও খরচা আছে। সে যাই হোক, খরচ অনেকটাই। তো না গিয়েছে হয়তো ভালোই হয়েছে, ওর একটু টাকা পয়সা বাঁচলো, কি বলো তোমরা। তো যাই হোক, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। মাংসটা বসিয়ে দিয়ে মা বলল মায়া শাকটা বেছে দিতে। তো শাকটা একটু বেছে দেবো, মা বলে শাকটা বেছে রেখে দিতে। মা গেছে বাবার রান্না করতে। তো আমার বাবা একাই একাদশী করে, মা না আগে করতো কিন্তু এখন আর পারে না একাদশী করতে। তার মায়ের ওই সুগার আছে, কোলেস্টেরল আছে, হাই প্রেশার, শরীরটা তো আগে বলো, এই সমস্ত করে মা আর পারে না। এই হচ্ছে ব্যাপার। তো আমি শাকটা বাছতে আসলাম, শাকটা না মামা খুব সকালে দিয়ে গেছিলো, কিন্তু বাছতে গিয়ে দেখছি পাতাগুলো প্রায় ঝরে ঝরেই পড়ছে। তো অনেকটাই শাক, একা বাছতে গেলে আমার অনেকটা সময় লাগবে। তো মাকেও বললাম মা তোমার হয়ে গেলে তুমি একটু হাতে হাতে আসো। তো মাও অবশেষে এলো, এসে আমার হাতে হাতে শাকটা একটু বেছে দিল। তো দুজনে মিলে করলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো অনেকটা শাক, মাকে বললাম যে এতটা শাক তুমি আর আমি খেতে পারবো না, মানে ঈশানও খাবে না, দিয়াও খাবে না, মাকে আর আমাকেই খেতে হবে। তো তুমি কটা রেখে দাও, আবার অন্য একটা দিন তুমি খেতে পারবে। তো মা অর্ধেক কটা শাক আমাকে দিল, বললো তুই ধুয়ে রাখ, আমি পরে গিয়ে শাকটা ভাজছি। তার মধ্যে আবার দিয়া চিকেন কিছুটা তুলে রেখেছে, ও আবার রাতের জন্য চিলি চিকেন করবে। তো সেগুলো কাটাকাটি দেওয়া শুরু করে দিয়েছে, বললো আমি এখনই করে রাখবো। রাতের বেলা আবার ও যাবে কোথায় বলো তো, আজকে মানে শুক্রবারে আমাদের হবিবপুর থেকে একটা মিছিল বেরোবে, তোমরা সবাই জানো, সোশ্যাল মিডিয়া তো ছেয়ে গেছে বিষয়টা। মানে আর.জি. কর হসপিটালে যে ঘটনাটা ঘটেছে, মৌমিতা দেবনাথকে যেভাবে হত্যা করা হয়েছে, যে নৃশংস হত্যা হয়েছে, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটা কষ্ট পেয়েছে মেয়েটা। তার জন্য সবাই আমরা সমব্যথী জানি। তো তারই একটা প্রতিবাদ মিছিলে আজকে দিয়া যাবে। আমারও যাওয়ার প্রচণ্ড ইচ্ছা ছিল, কিন্তু মা বাড়ি থাকবে না, বাবা থাকবে না, ঈশানকে একা রেখে তো যেতে পারবো না, এটাই ব্যাপার। সত্যি মানে যেতে না পেলেও বুক ফাটা একটা চিৎকার মনে হচ্ছে, করতে ইচ্ছা হচ্ছে মেয়েটার জন্য, এই হচ্ছে ব্যাপার। সামনে সোমবারে আবারও রাখি পূর্ণিমার দিন আবার একটা মিছিল হবে আমাদের হবিবপুর থেকে, দেখি সেদিন যাওয়া যায় নাকি। তো মা মাংসটা না একটু ঝোল ঝোল করতে বললো, তা নামিয়ে দিলাম, মা খেতেও দিয়ে দিল, দিয়াকেও খাইয়ে দিল। তো দিয়া দেখো এই ব্যানারটা তৈরি করছে, ব্যানারটা সত্যিই খুব ভালো বানিয়েছে। তো আমরা সবাই চাই যে এই কঠোর অপরাধীদের খুব শাস্তি হোক, মানে কঠোর থেকে কঠোরতর শাস্তি হোক, আর ওদের শাস্তি দেখে যেন পুরো বিশ্ব তাকিয়ে থাকে যে না শাস্তি হলো। আর যারা এই ধরনের কাজ করে তারা যেন দ্বিতীয়বার, আমাদের এই ভারতে কেন গোটা বিশ্বে যেন এরকম ঘটনা দ্বিতীয়বার না ঘটে, এই রকম শাস্তি ওদের হোক, এটাই আমরা সবাই চাই। মৌমিতা দেবনাথ জাস্টিস পাক, এটাই সবাই চাই। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।